Hi everyone, welcome to Hagia Sophia Mosque in Istanbul, Turkey. আমার টার্কি ইস্তাম্বুল সফরের এপিসোড 1 আপনাদের জন্য উপস্থাপনের চেষ্টা করছি। সুপ্রিয় ভিউয়ার্স, ইস্তাম্বুল টার্কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শনের মধ্যে হায়া সোফিয়া মসজিদ অন্যতম। এর ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময়, কারণ এটি যুগের সাথে সাথে তার পরিচয় পরিবর্তন করেছে। এটি নির্মাণকাল বাইজেন্টাইন যুগ বা বাইজেন্টাইন এম্পায়ার বা অটোমান সাম্রাজ্যের সময় 1415 খ্রিস্টাব্দে এর নির্মাণ হয়। প্রথমে এটি একটি গির্জা ছিল। এটি তৎকালীন সময়ে পৃথিবীর বৃহত্তম গির্জা ছিল। বাইজেন্টাইন আমলের শ্রেষ্ঠ স্থাপত্য ও নিদর্শন হিসাবে বিবেচিত হতো। কিন্তু বর্তমানে এই বিশাল স্থাপনাটি সম্রাট জাস্টিনিয়ান 532 থেকে 537 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেন। প্রায় 1000 বছর ধরে এটি খ্রিস্টান জগতের প্রধান কেন্দ্র ছিল। ঘটনা প্রবাহে 1453 সালে সুলতান মোহাম্মদ আল ফাতিহ অটোমান যুগের তৎকালীন কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল জয় করেন এবং ওনার জয়ের মধ্য দিয়ে এটি গির্জা থেকে পরবর্তীতে মসজিদে রূপান্তরিত করেন তিনি। কিন্তু প্রজাতন্ত্র ও আধুনিক যুগ যখন আসলো, তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্ক একে একটি জাদুঘরে রূপান্তর করেন। সালটা ছিল 1935। আনটিল 2020 এটি ছিল ঐতিহাসিক নিদর্শন হিসাবে জাদুঘর। কিন্তু পরবর্তীতে তুরস্ক সরকার 2020 সালে পুনরায় এটি মসজিদ হিসাবে ব্যবহারের অনুমতি প্রদান করেন এবং নির্দেশনা প্রদান করেন, এবং তার ফলশ্রুতিতে বর্তমানে এটি নিয়মিত নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। সৌভাগ্যবশত আমার নিজেরও এখানে জামাতের সহিত আসরের নামাজ আদায়ের সৌভাগ্য হয়। এই ছিল হায়া সোফিয়া মসজিদের সংক্ষিপ্ত বিবরণী বা ঐতিহাসিক ইতিহাস। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই মস্কের বাইরের অংশ। সেই বাইরের অংশ আমরা চেষ্টা করছি যতটা আমাদের পক্ষে সম্ভব হয় আমাদের ক্যামেরা লেন্সে ধারণ করার জন্য এবং আপনাদের জন্য উপস্থাপন করার জন্য। আমরা এর পাশে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে এখন প্রবেশ করছি। ভিতরে অলরেডি প্রবেশ করেছি। সেই ভিতরের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, একে একে বাইরে থেকে শুরু করে ভিতরের যেই অংশগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। ঐতিহাসিক এই মস্ক, প্রতিদিন এখানে অনেক ট্যুরিস্ট সমাগম হয়। সেই ট্যুরিস্টদের আপনারা জানেন যে প্রত্যেকেই এটার প্রতি অত্যন্ত আকর্ষণ, প্রত্যেকে এটা দেখতে আসেন। তো আমি সেটাই চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখন ভিতরে প্রবেশ করছি। ভিতরে যে মেইন এন্ট্রেন্স আপনি দেখতে পাচ্ছেন, এখানে সারা পৃথিবী থেকে অনেক টুরিস্ট আরব দেশ, বিভিন্ন দেশ থেকে এসেছেন তারা এই মসজিদকে এক্সপ্লোর করার জন্য। ঐতিহাসিক এই মসজিদ প্রত্যেকের জন্য একটা আকর্ষণীয় জায়গা। মুসলমান যারা আছেন তারা তো অবশ্যই এটাকে খুবই পছন্দ করবেন। আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মসজিদের নিদর্শনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আশা করি আপনারা ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন।
আমি চেষ্টা করছি আপনাদেরকে ভিতরের অংশগুলো যতটা সম্ভব আমার পক্ষে সেটা দেখানোর জন্য। অনেকে এসেছেন জামাতের সহিত নামাজ পড়ার জন্য। আমি নিজেও জামাতে নামাজে শরীক হওয়ার সুযোগ পেয়েছি। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের যেই কোলাহল এবং মসজিদের ভিতরে মুসল্লিরা এসে পড়েছেন। কিছুক্ষণের মধ্যে জামাত, আসরের জামাত স্টার্ট হবে এবং সেখানে জামাতের সহিত নামাজ পড়ব। তারপরে পুরো মসজিদটা আরো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি মনে করি আপনারা এই ঐতিহাসিক মসজিদটা দেখতে পেরে এবং আপনারা এটার সাথে পরিচিত হতে পেরে আপনারাও অনেক ঐতিহাসিক নিদর্শনটা এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছেন। আমি মনে করি এটাও আপনাদের জন্য একটা আমি ঐতিহাসিক নিদর্শনগুলোকে উপস্থাপন করতে পেরে আমার নিজের কাছেও একটু ভালো লাগছে। সো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি দেখেন এবং আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস অথবা লাইক শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই ঐতিহাসিক মস অনেককে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখেই আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা আমি শেষ করছি। মন্তব্য থাকলে জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস অথবা লাইক শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই ঐতিহাসিক মস অনেককে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখেই আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা আমি শেষ করছি। ধন্যবাদ।